আসসালামু আলাইকুম। আমি বাপ্পি আপনাদের সাথে। তো আমি একটা প্রথম ঘটনা দিয়ে শুরু করি। এক গ্রামে এক রাজা ছিল। রাজা চোখে কম দেখতো বা ঝাপসা দেখতো। তারপর রাজার গ্রামে এক পুরোহিত ছিল। তো ওই পুরোহিতের কাছে, বা আমরা পুরোহিত বা কবিরাজ বলে থাকি, তো ওনার কাছে গেল। ওনার কাছে যাওয়ার পর পুরোহিত তাকে বলল, রাজা, আপনি সব সময় লাল বস্তুর দিকে তাকিয়ে থাকবেন, তাহলে আপনি চোখে ভালো দেখতে পারবেন বা আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। তখন রাজা চলে গেল হাসি মুখে। এই তারপর রাজা তার রাজপ্রাসাদকে লাল রঙে মানে ভরে ফেলছে, মানে লাল, পুরা লাল রাজপ্রাসাদ করে ফেলছে। তো এইভাবেই লাল করার পর রাজা আস্তে আস্তে ঠিক মতো দেখতে পেল। তো তারপর রাজা ওই পুরোহিতকে ডাকতে পাঠালো। তো পুরোহিত মশাই আসার আগ পর্যন্তই আমরা জানি পুরোহিতরা সাদা একটা জিনিস পরে, সাদা কাপড় পরে, বা কবিরাজরা সাদা কাপড় পরে। তো উনি ঢোকার সঙ্গে সঙ্গে সবাই তাকে লাল রঙে আক্রমণ করলো, তাকে পুরো শরীর লাল করে ফেললো। তো লাল করে ফেলার পর তিনি রাজার কাছে গিয়ে বলল, রাজা, আমি বুঝলাম না, আমি ঢোকার সময় সবাই আমাকে লাল রং দিয়ে আক্রমণ করলো কেন? তো রাজা বলল, তুমি না বলেছো পুরোহিত সবসময় আমাকে লাল দেখতে, তাই তো তুমি সাদা পরেছো, তাহলে আমার চোখে সমস্যা হবে না, তাই তোমাকে লাল বানাবে। ও আচ্ছা। পুরোহিত মশাই, এতদিন হলো আমি হালকা হালকা দেখতে পাচ্ছি, কিন্তু এখন আমি স্পষ্ট দেখতে পাচ্ছি না কেন? কয়, আয় হ্যাঁ রাজা, আপনি এটা কি করলেন? কয়, আমি কি করেছি বলো? কয়, আপনার যে চোখের চশমাটা, ওটাও তো সাদা ফ্রেমের। কয়, আয় হায়, কি হলো? তো এভাবে আমরা আমাদের কোনো সমস্যার সম্মুখীন হলে আমরা ছোট জিনিসগুলো দেখি না, আমরা বড় জিনিস নিয়ে ভাবি যে আয় হ্যাঁ এত কিছু হলো। এই যে আমাদের ছোট ছোট জিনিসগুলো যে আমাকে যে এত ক্লান্তি করছে, এটা তো আমি বুঝি না। আমি বড় জিনিস নিয়ে ভাবি। তাই আমাদের কি করতে হবে, প্রথম আমাদের ছোট জিনিসগুলো সলভ করে উপরে উঠতে হবে। তো এই ছিল, মানে আমার মূল কথা হলো, আমরা ছোট জিনিসকে সমাধান করবো, তারপর আস্তে আস্তে উপরে উঠবো। মানুষ তো এক লাফে গাছ ওঠে না, মানুষ আস্তে 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 তো গাছে ওঠে। এভাবেই আমরা সমাধানের সম্মুখীন হই।